বোরকা কালো পরবে নাকি বড় চাদর পরবে না জিলবাব পরবে নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে, রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের বোরকা পরতে বাধ্য করবে না, বরং ইসলামিক পোশাক পরতে তাদের উৎসাহিত করবে বলে মন্তব্য করেছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তিনি বলেন ৯ কোটি বোরকা বানানোর টাকা নেই, আর থাকলেও তা করব না। নারীরা কোন পোশাক পরবে কি পরবে না তা নির্ধারণ কেবল তারাই করবে। বোরকা পরতে বাধ্য করব না, আমরা কেবল উৎসাহিত করতে পারি। কোন রঙের বোরকা পরবে, কালো নাকি খয়েরি নাকি অন্য ধর্মের নারীদের পোশাক, সেটি তারাই নির্ধারণ করবে। শুক্রবার সকালে কেরানীগঞ্জে জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর রহমতে ৫ লক্ষ তো দূরের কথা, ৫ জন মানুষও নিহত হয়নি। তিনি আরো বলেন, আমাদের নিয়ে অপপ্রচার আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের তালাবদ্ধ করে রাখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি, আমরা তা করার সাহস কোথা থেকে পাবো? আর এত তালা আমরা কোথায় পাবো? আমরা ক্ষমতায় গেলে কোরআনের ভিত্তিতে যে দেশ হবে, সেখানে মা বোনরা ইজ্জতের সঙ্গেই চলবেন, নারীরা তার যোগ্যতা অনুযায়ী কাজও করবেন। অন্যদিকে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, যারা দেশের স্বাধীনতা এনেছিল তারা জনগণকে ধোঁকা দিয়েছে, আর তাই ফল হিসেবে তাদের পালাতেও হয়েছে। তাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জামায়াতে ইসলামী নীতি শাসক হয়ে জালিম হতে চায় না, সেবক হতে চায়। বৈষম্য ভাঙতে চান বলেও জানান জামায়াত আমির। মা বোনদের ইজ্জতের পাহারাদারি করেছে, তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে। নির্বাচন প্রশ্নে সরকারের সমালোচনাও করেছেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, তারা ১৭ বছর অপেক্ষা করেছেন। অন্যায়, দুর্নীতি, সংস্কারের পর তারা নির্বাচন চান। তবে বর্তমান সরকার যেন সংস্কারের জন্য একটি সেকেন্ডও বেশি সময় ব্যয় না করে। তারা ক্ষমতার জন্য অস্থির নন। জামায়াত আমির আরও বলেন, এই অন্তর্বর্তী সরকার জোর করে ক্ষমতায় আসেনি, দেশবাসী তাদের ক্ষমতায় বসিয়েছে। বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের দ্রব্যমূল্যের সিন্ডিকেটও ভাঙতে পারেনি। এটা বর্তমান সরকারের ব্যর্থতা। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।